আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর আপনাদের সম্মুখে আবারও হাজির হয়ে গেলাম। ভিডিও আপলোড করতে পারতেছি না, সময়ের অভাবে, খুবই ব্যস্ততা, আসলে কাজ করতে হয়। আমার যে একটি গাভী ছিল আপনাদেরকে এর আগে বলছিলাম যে বিক্রি করব, সেটা কিন্তু মঙ্গলবার দিন বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে ঘর থেকে বের করা হচ্ছে। সেটা অবশ্য দেখতে পাচ্ছেন, অবশ্য গাড়িতে উঠানোর জন্য কিন্তু গামছা দিয়ে বেঁধে কিন্তু উঠানো হচ্ছে, কারণ এটা একটু পাজি টাইপের, অনেক সময় শুয়ে পড়ে, সেই জন্য একটু কষ্ট করে উঠানো হচ্ছে। আমার কাকা অবশ্য কষ্ট করতেছে, গাড়ির মালিক। একবারে বাড়িতে গাড়ি নিয়ে আসছি 2,000 টাকা ভাড়া দিয়ে, একবারে আমরাদ বাজারে, যেটা সবচেয়ে বড় বাজার, সেই বাজারে নেওয়ার উদ্দেশ্যে। কারণ এখানে খুব মূল্যবান একটি কথা, মূল্যবান একটি জিনিস আপনাদেরকে বলার ইচ্ছা পোষণ করেছি। মানুষ কিভাবে ধোঁকার মধ্যে ফালায় আপনার কাছ থেকে মূল্যবান জিনিস নিতে পারে, সেই বিষয়ে কিন্তু এখন তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাইলে কিন্তু কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। অনেক সময় টাকার প্রয়োজনে মূল্যবান জিনিসও বিক্রি করতে হয়, কিংবা ভালো জিনিসও বিক্রি করে ফেলতে হয়। আসলে আমার গাভীটা সবচেয়ে খামারের জন্য সবচেয়ে ভালো ছিল এই গাভীটি, তারপরও বিক্রি করতে হচ্ছে টাকার প্রয়োজনে। আলহামদুলিল্লাহ, এই বিক্রি করার পরে আর কোনো গাভী বিক্রি করব না, কোনো বাছুরও বিক্রি করার নিয়ত নেই ইনশাআল্লাহ। দোয়া করবেন খামারের জন্য। এখন কিন্তু আমাদের গোসিঙ্গা বাজার ফাঁস করতেছি, গোসিঙ্গা বাজারে যে মোড় আছে সেই মোড়ের মধ্যে এসে পড়ছি আলহামদুলিল্লাহ। খামার করতে হলে অনেক ধরনের টাকা প্রয়োজন হয়, তিন ধরনের টাকা প্রয়োজন হয়। এক ধরনের টাকা কিন্তু খামারে রাখতে হয়, আরেক ধরনের টাকা কিন্তু খামারে ইনভেস্ট করে ফেলতে হয়, আরেক ধরনের টাকা কিছু এক্সট্রা কিছু রাখতে হয়। তাহলেই কিন্তু এই খামার আহ আস্তে আস্তে উপরে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়। আর খামার করলে অন্তত 2 থেকে 3 বছর সময় লাগে এই গাভীর সেক্টরে সফলতা অর্জন করতে। তবে আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে যায়। কথা বলতে বলতে আমাদের যেই শীতলক্ষা ব্রিজ আছে, বরামা ব্রিজ, সেই বরামা ব্রিজে আইসা পড়ছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বরামা চৌরাস্তা, নদীর ওই পার যে চৌরাস্তাটা, সেটাও কিন্তু আমরা ফাঁস করে ফেলছি আলহামদুলিল্লাহ। যেই গাভীটি বাজারে নিয়ে যাচ্ছে সেই গাভীটিকে আগে কিন্তু বাড়িতে আমি বিক্রি করে ফেলেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে বাড়িতে বিক্রি করার পরিপ্রেক্ষিতে ওনারা যারাই আসছিল আমার বাড়িতে গাড়ি নিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে এই গাভী প্রেগনেন্ট কিনা সেই ব্যাপারে ডাক্তার পাননি, কিংবা ডাক্তার পেলেও আমাদের দিকে যে ডাক্তারগুলি আছে সেই ডাক্তার দ্বারা ওনারা চিকিৎসা করবে না কিংবা দেখবে না। ওনার বাড়ির ডাক্তার দিয়ে পরীক্ষা করবে, সেই জন্য কিন্তু এই গাভীটি পরবর্তীতে নেননি। আমারে বলেছিলেন যে অর্ধেক টাকা দিয়ে গাভীটি নিয়ে যাবে। আসলে অর্ধেক টাকা দিয়ে কখনোই সম্ভব হয় না, এটা নিজেরা বুঝতে পারেন। এটা একটা ধোঁকার মধ্যে ফেলায় অবশ্য আমাকে এই টাকাগুলি ঘোরানোর চেষ্টা করার একটা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা ওনারা করেছিলেন, সেটাই মনে হয়। আসলে বুঝতে পারি না, আসলে তাদের মনের খবর তো আমি জানি না। এই যে দেখতেছেন আমরাত বাজারে আইসা পড়ছি, এখানে কিন্তু এই যে গরুটা এখানে হয়েছে গেছে গা। পরবর্তীতে এখানে যে ডাঙ্গা ক্ষেত কিংবা এখানে যে আরো অনেক ফসলাদি করেছিলেন সেইগুলি কিন্তু এই গরু নষ্ট করে ফেলেছে। সেই জন্য কিন্তু এখানে আমাকে টাকা দিতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে। এর আগের যে ঘটনাগুলি দেখতেছেন, এখানে আমার দুই মেয়ে সুন্দর করে বানে ধরে টানতেছে, এটা কিন্তু এর আগের ঘটনা। গাভীটি এরকম শান্তশিষ্টই ছিল, আসলে খুবই শান্তশিষ্ট ছিল, আমার খুবই ভালোবাসার একটি গাভী ছিল, তারপরও বিক্রি করতে হলো আলহামদুলিল্লাহ। তারপরে কিন্তু বাজারে আইসাই কিন্তু সাথে সাথে এই গরুটি বিক্রি করে ফেলেছি, কারণ অনেক কাস্টমার ছিল। আমার এই গাভীটি দেখতে খুবই সুন্দর ছিল এবং খুবই শান্তশিষ্ট ছিল, এই জন্য কিন্তু সাথে সাথে এই গরুটি বিক্রি করে জোহরের নামাজ কিন্তু বাড়িতে আইসাই আমি পড়তে পারছি আলহামদুলিল্লাহ। টাকা আব্বা সুন্দর করে গুনতেছে এবং শেষ দেখা দেখতেছি আমরাইত বাজার সবচেয়ে বড় বাজার, সেই শেষ দেখা কিন্তু আমার গরুটি দেখতে পারলাম। আর কখনোই এই গাভীটি আমি দেখতে পারবো না। আমার ভাগ্যে যেন এরকম সুন্দর আরো গাভী মিলিয়ে দেয়, আল্লাহ যেন কবুল করে, সকলের কাছে দোয়া চাই। অনেক সময় বাজারে বিক্রি করাও কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়। গোদারাত উঠে যে খাসির বাচ্চারা দেখলাম, সেই খাসির বাচ্চারা অবশ্য 14,000 টাকা, মোটামুটি ভালোই দাম দিয়ে কেনা হয়ে নদী পার হচ্ছি বোট দিয়ে, নৌকা দিয়ে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।